থ্যাংক ইউ। চা এসে গেছে, এবার আমরা একটু চা খাবো। ডিম টোস্ট অর্ডার দিয়েছি, ডিম টোস্ট খাবো সকালবেলা। আর জামা কাপড় জিনিসপত্র কিন্তু কিছুই আনা হয়নি, ওই কারণে একটু মার্কেটের দিকেও যাব, যাতে দেখবো যে কিছু পাই কি না, সেখান থেকে টুকটাক কিছু হয়তো কিনবো। তো চাটা খাই। সকাল সকাল ব্রেকফাস্টে আমরা খাচ্ছি ডিম টোস্ট। জেনারেলি আমি ব্রেকফাস্টে কোনোটাই খাই না এরকম কিছু, বাট বাইরে এলে ঠিক আছে, সব কিছুই চলে। এই যে খাবো। কেমন লাগছে একটু বলো। চা খাবো না আমরা? চা খেতে এসেছি, চা খাওয়া হয়ে গেলে চলে যাবো, তাই তো? হে, ওয়েলকাম টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছে সবাই? এই যে আজকের নেক্সট ব্লগটা নিয়ে চলে এলাম। তো বেসিক্যালি আজকের ব্লগটা পুরোটাই তাজপুর রিলেটেড হবে, কারণ আমরা যেহেতু প্রচুর অ্যাক্টিভিটি করেছি। এই যে কাক আমাদের গান শুনছে। একটা কাকও বলবে ইউ ইউ আমাদের পাগলামিগুলোকে ক্ষমা করবেন, কিন্তু এই দৃশ্য এত মনোরম, এত ভালো ওয়েদার পেয়েছি আমরা, এত ভালো স্কাই, জলটা মানে হালকা সবুজ নীলের একটা কম্বিনেশন, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের ওখানে। কত বড় ফুল ফুটি দেবে পুরো। ফুল দেখি একটা কি হয়, ফুল ফোটালে রক্ত বের হবে। বন্ধ হবে না, এটা কামড়ালে রক্ত বন্ধ, রক্ত বন্ধ হবে না। কি রে ওই যে ওই মুখটা না, ওটা কি ওদের? কোথাও গিয়ে ঘরে বসে থাকা বা হোটেল রুমে বসে থাকাটা আমাদের কারোরই পছন্দ না, আমাদের বন্ধু বান্ধবদেরও না, আমাদেরও না। তো আমরা সবসময় চেষ্টা করি কোথাও একটা বেরিয়ে যাওয়ার, কিছু একটা এক্সপ্লোর করার, কারণ সচরাচর তো আমরা কাজের মাঝখান থেকে ভাগ পাই না, আনলেস কপালে সেই সুযোগটা হয়। তো আরও একটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই, গাড়িটাতে দেখো আমরা একটা পেট দেখেছিলাম এদিক ওদিক ঘোরার সময়, যাকে ডিকিতে করে নিয়ে যাচ্ছিল, ল্যাব ছিল, ল্যাব্রেডর। তো তোমরা যারা পেট বাড়িতে রাখো, কাইন্ডলি এইভাবে কেউ ট্রাভেল করিও না নিজের পেটদের। তোমরা নিজেরাও হয়তো বুঝতে পারছো না যে ওদের কষ্ট হচ্ছে, ওরা মুখে বলতে পারে না বলে, বাট প্লিজ এই ব্যাপারটা খেয়াল রেখো যদি কেউ করে থাকো। এই ভিডিওটা কোনো পারপাস বা ইন্টেনশন নেই, জাস্ট এটা বলা যাতে ফিউচারে কেউ না করে যদি এই ভিডিওটা দেখে। আর এই বাচ্চাটি নাচছিল, আমাকে দেখে হঠাৎ করে নাচ বন্ধ করে দিয়েছে বলে আমি ওকে বললাম একটু নাচ। আমরা সারাক্ষণই বেসিক্যালি টোটো কোম্পানির মতো ঘুরিয়ে বেরিয়েছি এই সিলিংকের রাস্তাটা ধরে, কারণ ওয়েদারটা এত ভালো ছিল যে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাইনি আমাদের ঘুরতে যাওয়াটাকে। তো আমাদের প্ল্যানই ছিল যে ব্রেকফাস্টের পর আমরা কিছুটা ঘুরবো, তারপরে নান্টুর দোকানে বলে রেখেছিলাম যে আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করব, কারণ লাঞ্চটা করেও আমরা কোথাও একটা যাব প্ল্যান করেছি। সুভদ্রা রিসর্ট এটার নাম। সুভদ্রা রিসর্ট একদম তাজপুরের সামনেই আর কি, সি বিচের একদম সামনে, সিলিংকের এখানেই পড়ে। কালকে রাতে আর কিছু দেখাতে পারিনি, দেরি করে এসেছিলাম বলে। এই যে খুব ছোট্ট একটা জায়গা, বাড়ির মতন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দীপু কই রে? এই যে দীপু, দীপুকে নাম্বার দিয়ে দেবো আমি এখানে, কেউ আসতে চাইলে একদম আসতে পারেন। ভীষণ হোমলি ফিলিং, খুব ভালো পরিবেশ, আর ও খুব ভালো করে আতিথেয়তা করে সবার। একটু গেটটা খুলে দিস তো, এই গাড়িটা ঢোকাবে। রুমটাও দেখাচ্ছি তোমাদের। এটা এক হাতে রুম খোলা যে কি দুষ্কর। ওইটার জন্য ক্ষমা করবেন, ওটা আমার নয়, আমার বরের। আমি অ্যালার্জিক টু স্মোক। এটা হচ্ছে রুম। তো রুমটা ভীষণই স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানার চাদর, মানে এলাহি রুম নয়, বাজেট ফ্রেন্ডলি, এসি টেসি সবই আছে, কিন্তু ভীষণ ভালো। মানে এই বাজেটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই মেন, সেটা মেনটেন করেছে। আর ভীষণ ঘরোয়া একটা ফিলিং, খুব ভালো। 1500 টাকার মধ্যে তোমরা এসি রুম পেয়ে যাবে।
আর এখানে চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারো, আগে থেকে বলে দিতে হবে। আর যদি চাও তোমরা সি বিচেও যেতে পারো, আমরা তো নানটুর দোকান দেখালাম, আবার ওর সাথেও পরিচয় করিয়ে দেবো, ওখানেও বা যে কোনো দোকানে খাওয়া দাওয়া করতে পারো। আর এই যে নান্টু, ওর এখানে সব মাছের প্রদর্শন করছিলাম আমরা, ওর সাথে অনেক বছর পর আবার দেখা হলো। মাঝে এসেও দেখা হয়নি, কারণ তাজপুর আগে যেটা ছিল মাঝখানে ঝড় জল বৃষ্টিতে অনেকটাই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমাদের খুঁজতে একটু প্রথমে অসুবিধা হয়েছিল। তারপরে যাই হোক ফাইনালি এবার ওকে পেয়েই গেছি। আর এখানেই আমরা সি বিচের ধারে সারাদিন সমুদ্র দেখতে দেখতে গর্জন শুনতে শুনতে সময় কাটিয়েছি। আর ওদের ওখানেই আমরা লাঞ্চ করেছিলাম। আমরা লাঞ্চে ডাল ভাত আলু ভাজা আর পমফ্রেট মাছ নিয়েছিলাম। তো আমরা খেয়ে দিয়ে প্ল্যান ছিল যে একটুখানি শঙ্করপুরের দিকে যাব, তো সেটাই ঠিক করে রেখেছি। তো খাওয়া হয়ে গেলে সেখানেই গিয়ে পৌঁছবো। আর গ্রামীণ পরিবেশ বা এরকম ধরনের জায়গা যাদের ভালো লাগে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে যে ঘরে বসে থাকার থেকে এদিক ওদিক এক্সপ্লোর করাটাই সব থেকে বেশি বাঞ্ছনীয়। আর আমাদের যেহেতু ঘুরতে বা যে কোনো নতুন জায়গায় নতুন মানুষের সাথে দেখা করতে কথা বলতে খুব ভালো লাগে, তো সেই জায়গা থেকে সেই অভ্যেসটা রয়ে গেছে যে আমরা যখনই কোথাও যাই ঘরের মধ্যে না থেকে একটু বাইরে গিয়ে এনজয় করি। অনেকেই হয়তো আছো যাদের ঘুরতে ভালো লাগে, গ্রাম ভালো লাগে, জানিও তোমাদের কি পছন্দ। এখন বাজে প্রায় 4টে, বেরিয়ে পড়েছি আমরা একটু শঙ্করপুরের দিকে যাচ্ছি। দেখি একটু ফান করে আসি, আজকে ওয়েদারটা বেশ বেশ। তাজপুরে আসার এর আগেও অনেকবার এসেছি বহু বছর, বাট যে কারণে তাজপুরে বারবার আসা সেটা হচ্ছে বেশ কয়েক বছর আগে দীপের এক বন্ধুর প্রি ওয়েডিং শ্যুট করি আমরা এখানে। সেখান থেকেই দীপু নান্টু এদের সাথে পরিচয় হয় দীপের বন্ধুর দ্বারা, এবং তারপর থেকেই আমরা যতবার এখানে এসেছি বারংবার ওদের কাছেই এসেছি, মোস্টলি বিকজ অফ হসপিটালিটি আর লোকেশনটার জন্য, কারণ ওই লোকেশনটা একদম সি বিচের সামনে। কাটো কি করে গো, ঝাপ খাবো আমরা, ঝাপ ঝাপ ঝাপ। এত ভালো লাগছিল চারপাশটা যে এই দৃশ্যটা ছেড়ে উঠে যেতে ইচ্ছা করছিল না অন্য কোথাও, কিন্তু পরে ভাবলাম একদিনের জন্যই তো আসা, যদি এদিক ওদিকটা না ঘুরি তাহলে কি করে চলবে। আর রাতের দিকেরও সেরকম কোনো ভিডিও আমি করিনি, তার কারণ ওটা আমরা আমাদের মতো করে সময় কাটাতে চেয়েছিলাম, তাই সারা দিনটাকেই এরকমভাবে এনজয় করেছি। আর এখানে একজন মহিলাকে দেখে দীপের মনে হয়েছে বেনারসি পরে সে হয়তো সুইসাইড করতে যাচ্ছে, সেটা নিয়ে আমি আর এই দিদি খুব হাসাহাসি করছিলাম যে বেনারসি পরে কে সুইসাইড করতে যেতে পারে। তখন বলছে যে বেনারসি পরে যদি সুইসাইডে আসতে পারে তাহলে সুইসাইড কেন করতে পারবে না। তো যাই হোক এগুলোই হলো। খুব ভালো ডাব খেলাম, এত সুন্দর পাতলা মালাই আর মিষ্টি জল। পাতলা ফুলফুলে মালাই। এই যে উনি পর্যবেক্ষণ করতে যাচ্ছেন, আর ওইদিকে বোধহয় দুটি লোক মাছ ধরার জন্য ব্যবস্থা করছে। তো এত দূর থেকে কি করে মাছ ধরবে জানি না, মানে আমার অন্তত কোনো আইডিয়া নেই। নিশ্চয়ই কিছু একটা তো পদ্ধতি আছেই যেটাকে মেনটেন করে ওরা এতটা দূরে বসলো যাতে মাছটা ধরতে পারে। আর এদিকে এত সুন্দর লাগছে, বারবার এই একই কথা বলছি, কারণ জেনারেলি আমাদের দীঘা মন্দারমণি তাজপুরের যে সমুদ্রটা, এই সমুদ্রের এরকম রং আর এরকম ওয়েদার পাওয়া খুব খুব লাকের বিষয়। তো হাজার খারাপের মধ্যেও ভালো হয়, ভালোর মধ্যেও খারাপ হয়, তো এটাও একটা ওরকম একটা দিন ছিল আমাদের জন্য, যেটা লাকিলি আমরা লাকড আউট হয়ে গেছিলাম, এত সুন্দর। আর তারপরে আমরা চলে গেছিলাম একটা ছোট্ট গ্রামের দিকে, এটা আমরা দেখে রেখেছিলাম যাতায়াতের পথে, তো ভীষণ সুন্দর জায়গা। এই ব্রিজগুলোকে ক্রস করে যদি যাওয়া যায় তাহলে মাঠের পর মাঠ শুধু ধান ক্ষেত, আর এই বিকেলবেলা মৃদু হাওয়া চলছে, পাশেই জলের এতটা জায়গা ক্যানেল মতো করা, তো এটা এত ভালো লাগছে এই জায়গাটা। মানে লাইফে সত্যি কথা বলছি যে আমার মনে হয় নেচারের থেকে বড় ডিটক্স কিছু হয় না। যদিও আমরা বারবার সেই ডিটক্স থেকে বেরিয়ে আসার পর আবার ডেলিকার লাইফে অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়, অনেক রকম চিন্তাধারার মানুষ
মানসিকতা নিয়ে আমরা চলি, এক একজন এক এক রকমের। কিন্তু প্রকৃতি এমন জিনিস যেটা ভেতর থেকে হয়তো সব কিছু বার করে দেয়, সব খারাপগুলোকেই বেসিক্যালি বার করে দেয়, আর ইনস্ট্যান্ট একটা মুড লিফট করে দেয়। তো এই একদিনের এই জায়গাটায় যাওয়াটাও আমার ক্ষেত্রে ঠিক একই রকম একটা জিনিস হয়েছিল যে যাই হোক না কেন হঠাৎ করে আমার খুব ভালো লাগতে শুরু করলো। তো লাইফের অ্যাকচুয়াল ডিটক্স যদি হয়ে থাকে, মানে যত টক্সিসিটি আছে, যত যা কিছু আছে, সব বোধহয় এরকম ধরনের প্রাকৃতিক লোকেশানে, এরকম ধরনের ভিউতে এসে শেষ হয়। আর আমরা এখানে বসেছি, হাওয়া খেয়েছি, গল্প করেছি। আর কোথাও একটা আমার মনে হয়েছে এই ক্যানাল রোডটা দেখে, এটার যে ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখো, এটা কিন্তু কোনো অংশে বিদেশ থেকে কম নয়। মানে আমিও ভাবি, মানে আমরা নয়, আমিও তোমাদেরই মতো হয়তো, যারা হয়তো ভাবি যে লাইফে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ তো নিশ্চয়ই করব। কিন্তু তারপরে আমার সেদিনকে রিয়েলাইজ হয়েছে যে এখানেই তো কত কিছু আছে। মানে আমরা যদি ঠিকঠাক করে একটুখানি ক্যালকুলেট করে ভারতের মধ্যে ঘোরার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় না এমন কোনো জায়গা থাকতে পারে যেই জায়গাটাকে আমরা বলবো যে না এখানে যাব না। কারণ এটা এতটাই সুন্দর, কালচারালি, ভিউ ওয়াইজ, ক্লাইমেট ওয়াইজ, এক এক রকমের এক একটা রূপ। তো ভীষণ ভাল লাগছিল, নানান রকম পাখি, ধান ক্ষেত, হাওয়ার একটা অদ্ভুত আওয়াজ। আর এদিকে আমি দুটো শামুক কুড়িয়ে পেয়েছিলাম, দুটো ঠিক না, ওখানে অনেকগুলো ছিল। মানে গাছের গুঁড়ির নিচের যে মাটিটা হয় না, সেখানে এরকমভাবে রাখা ছিল। তো বোঝাই যাচ্ছে বহু পুরনো, কিন্তু এত সুন্দর লাগছে। আমি এর আগেও মন্দারমণি থেকে একটা এনেছিলাম, ওটা পুরো শঙ্খের মতো ছিল। তো এবারও দেখলাম খুব সুন্দর। আর এদিকে বেলা গড়িয়ে তো বিকেল হতে চললো, রোদ পড়ছে। প্রত্যেক কটা দৃশ্য এত ভালো লাগছে, আকাশের রং যখন পাল্টাচ্ছে প্রতিনিয়ত, তোমরা দেখতে পাবে, আমি দেখাবো। মানে এত ভালো লাগছে যে কি বলবো, মানে আলাদাই ফিলিং লাগছে। আর আমি আমার মতো টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছি, আরেকজন এক জায়গায় বসে রয়েছে, সে তার মধ্যেও তার কিছু কাজপত্র করছে, আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছি। কারণ বিশাল বড় মাঠ, বিশাল, মানে আমি হেঁটে ওই পারে যদি যেতে যাই তাহলেও বোধহয় আমার 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় জায়গা। ওই যেই ব্রিজটাকে আমরা ক্রস করে এলাম সেটা ভীষণই সুন্দর জায়গা। আর কোথাও একটা ওয়ার্থ ইট মনে হচ্ছে যে ওখানে সি বিচে যতটা বসে থেকেছি সেটাও ওয়ার্থ ইট, এটাও ওয়ার্থ ইট। আর এই যে আমি ওনাকে একটু তাড়া দিচ্ছি যে এবার যদি আমরা একটুখানি আবার সি বিচের দিকে যেতে পারি, কারণ বেলা গড়িয়ে আসছে। এখানে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট আলো অনেকটাই কমে যাচ্ছিল আস্তে আস্তে। কিন্তু হাওয়াটার জন্য আর কেউ ছেড়ে যেতে চাইছে না। তো যাই হোক, দেখতে দেখতে ডান দিকে মাঠের পর মাঠ, ধান ক্ষেত, বাঁদিকে এরকম একটা ভিউ, সন্ধে নেমে আসছে, আলাদাই একটা মানে লাগছে। আর এখানে আকাশটা কতটা বোঝা যাচ্ছে না, ওখানে পুরো গোলাপি হয়েছিল, অরেঞ্জ আর গোলাপি। আর এদিকে এই যে কাকড়ামশাই হঠাৎ করে ব্রিজ ক্রস করার সময় দেখছি যে উনি বসে আছেন, আমাদেরকে দেখে একটুকুস করে জলের মধ্যে ঢুকে গেছেন। বিষ্ণুদেব কি বুঝতে পারছি না, তেঁতুল গাছ, চিংড়ি নাকি চিনিও না, তুই আর কনফিডেন্টলি বলিস না, বুঝলি। তোমাদেরকে আরেকবার সমুদ্রটাই দেখিয়ে দিই, কারণ রাতে আমরা কিছু শ্যুট করিনি, যেই কারণে কিছু আর দেখাবার নেই। এতটাই অবধি আজকের ব্লগটা থাকলো। নিশ্চয়ই তোমাদের হয়তো ভালো লাগবে, কারণ এত ভালো একটা ভিউ, যদিও মোবাইল জাস্টিস করে না, বাট তোমরা জানিও কেমন লাগলো।